ফেসবুকে ভুল করবে অন্য কেউ, অন্যের ভুলে আপনার পেজের মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে, আপনার পেজের রিকমেন্ডেশন বন্ধ হয়ে যেতে পারে, আপনার পেজে অনেক সমস্যাই হতে পারে অন্যের ভুলে। এর কারণ হচ্ছে ফেসবুক আপনাকে একটা সেটিং দিয়ে রাখছে, আপনি কেন ওই সেটিংটা বন্ধ করে রাখেন নাই। অর্থাৎ ওই সেটিংটা যদি আপনি বন্ধ না করে রাখেন, অন্য কেউ আপনার পেজে যা খুশি তাই করতে পারবে, আর সেইটার জন্য কিন্তু আপনার পেজের মনিটাইজেশনটা চলে যাবে। সুপ্রিয় দর্শক, আমি কোন সেটিংসের কথা বলতেছি চলুন আপনাদেরকে মোবাইল স্ক্রিনে একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। ভিডিও শেয়ার দিয়ে আপনার কাছে রেখে দিতে পারেন, পরবর্তীতে কাজে আসবে। আর আপনার একটা শেয়ারের মাধ্যমে আরেকটা ভাই এই সমস্যা থেকে বাঁচতে পারবে। বন্ধুরা চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে আসি। সর্বপ্রথমেই আপনাদের ফোন থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপটাকে ওপেন করে নেবেন। তারপর এইখান থেকে দেখতে পারবেন আপনার প্রোফাইল ছবি বা 3 লাইন মেনু রয়েছে, এটার উপরে ট্যাপ করতে হবে। এইখান থেকে দেখতে পারবেন প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটা অপশন রয়েছে, এটার উপরে ট্যাপ করে দিবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে এইখানে একটা অপশন দেখতে পারবেন টুলস নামে রয়েছে, এই টুলসের উপরে ট্যাপ করে দিবেন। টুলসের উপরে ট্যাপ করার পর এখান থেকে নিচের দিকে চলে আসলে দেখতে পারবেন এখানে মডারেশন অ্যাসিস্ট নামে একটা অপশন রয়েছে, জাস্ট এটার উপরে ট্যাপ করবেন। এই মডারেশন অ্যাসিস্টের মধ্যে আপনাকে কিছু কাজ করে রাখতে হবে যেন অন্যের ভুলে আপনার পেজটা সুরক্ষিত থাকে। এইখান থেকে আমি লেটস গো জাস্ট এটার উপরে ট্যাপ করব। এটার উপরে ট্যাপ করার পর আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস ওপেন হবে। মূলত এইখানে এই যে দেখেন ম্যানেজ কমেন্টস, এইখানে কিছু সেটিংস করে রাখতে হবে। সেই জন্য আমাদের কি করতে হবে কি এখান থেকে অ্যাড নামে একটা অপশন রয়েছে, এই অ্যাডের উপরে ট্যাপ করতে হবে। তো অ্যাডের উপরে ট্যাপ করার পর এখানে অনেকগুলো অপশন চলে আসবে। প্রথমত হচ্ছে এইখানে রয়েছে নো ফ্রেন্ডস অর ফলোয়ার। আপনার ফেসবুক পেজে এমন কোনো পেজ থেকে কমেন্ট করতে পারবে না যেই পেজে কোনো ফ্রেন্ড বা ফলোয়ার নেই। মূলত ব্যাড কমেন্টগুলি আপনার পেজে করে থাকে তারাই, যেই পেজগুলি নতুন বা ফেক পেজ। মূলত ফেক পেজে তেমন কোনো ফ্যান ফলোয়ার থাকে না, যারা ফেক পেজ ক্রিয়েট করে শুধুমাত্র এই ধরনের কাজ করার জন্য। সেজন্য আপনি যদি এটার উপরে ট্যাপ করে দিয়ে এইখান থেকে সেভ ক্রাইটেরিয়ার উপরে ক্লিক করে দেন, তাহলে দেখবেন এইখানে আপনার এই সেটিংসটা বন্ধ হয়ে গেছে, এখানে ট্রিক মার্ক চলে আসছে। তারপর রয়েছে এখানে নিউ অ্যাকাউন্ট। মূলত এই ধরনের নিউ অ্যাকাউন্ট বা প্রোফাইল পিকচার বা এই সমস্যাটা যে পেজগুলিতে থাকে, সেই পেজগুলি থেকেই কিন্তু স্ক্যাম করে থাকে বা বিভিন্ন ব্যাড কমেন্ট করে থাকে বা বিভিন্ন ভিডিও বা ছবি মেমস দিয়ে আপনার পেজের ভিডিওতে কমেন্ট করে থাকে, যার কারণে কিন্তু ওইগুলির কারণে সমস্যা হয়। তো এখান থেকে এটার উপর ট্যাপ করবেন, এইভাবে সবগুলো ক্রাইটেরিয়া এখান থেকে অ্যাড করে দেবেন। আমি একটা একটা করে অ্যাড করে নিচ্ছি, দেখেন এটাও অ্যাড হয়ে গেল। তো আপনার কাজ হচ্ছে শুধুমাত্র একবার এটার উপর ট্যাপ করবেন, ট্যাপ করে জাস্ট যে নিচের দিকে দেখেন অ্যাড টু মডারেশন অ্যাসিস্ট, জাস্ট এটার উপর ট্যাপ করে দিলেই অ্যাড হয়ে যাবে। তো আমি অ্যাড করে দিলাম, এখান থেকে আবারও অ্যাড করে দেবো। এইখান থেকে 3টা অলরেডি অ্যাড হয়ে গেল। এইভাবে সবগুলি সেটিংস আপনারা বন্ধ করে দেবেন। তারপর এখানে রয়েছে লিঙ্ক ইন কমেন্ট। আপনার ফেসবুক পেজের ভিডিওতে বা আপনার ভিডিওতে কেউ যেন কোনো লিঙ্ক পেস্ট করে কমেন্ট না করতে পারে। বিভিন্ন লিঙ্কের জন্য কিন্তু আপনার পেজের মনিটাইজেশন বন্ধ হয়ে যেতে পারে বা আপনার পেজের রিকমেন্ডেশন বন্ধ হয়ে যেতে পারে। সেই জন্য আপনার কমেন্ট বক্স আপনাকে নিরাপত্তা দিতে হবে যেন আপনার কমেন্ট বক্সে কেউ কোনো সাইটের লিঙ্ক পেস্ট করে কমেন্ট না করতে পারে। তারপর এখানে রয়েছে ইমেজ ইন কমেন্ট, অর্থাৎ আপনার ভিডিওতে কেউ যেন ইমেজ দিয়ে কমেন্ট না করতে পারে। আপনারা দেখবেন বিভিন্ন পোস্টের কমেন্ট বক্সে গেলে দেখবেন বিভিন্ন সেন্সিটিভ ইমেজ দিয়ে কমেন্ট করতেছে, যেটার কারণে কিন্তু পরবর্তীতে আপনার পেজের সমস্যা হয় বা আপনি যেই ভিডিওটা আপলোড করতেছেন ওই ভিডিওতে সেন্সিটিভ কমেন্ট থাকার কারণে কিন্তু আপনার ভিডিওটা অনেক সময় ফেসবুক রিমুভ করে দেয়। সেজন্য এটাও বন্ধ করে দিবেন। তো আমি উপরের একটা দেখিয়ে দিয়েছি কিভাবে বন্ধ করবেন, তারপর আমি নিচের আরেকটা দেখিয়ে দিব। আর এইখান থেকে যে সেটিংসগুলি রয়েছে এই সবগুলি কিন্তু একই নিয়মে বন্ধ করতে পারবেন। শুধুমাত্র এই সেটিংসটার ভিতরে অন্য একটা ডিফেন্স সেটিংস রয়েছে, সেটাও আমি দেখিয়ে দিব। তো এই সেটিংসগুলো এখানে সবগুলি বন্ধ করে রাখবেন। দেখেন এই যে এখানে রয়েছে লিঙ্ক টু স্পেসিফিক সাইটস, অর্থাৎ এমন কোনো নিষিদ্ধ সাইটসের লিঙ্ক যেন আপনার ভিডিওর কমেন্ট বক্সে পেস্ট করে কেউ কমেন্ট না করতে পারে। আপনার কমেন্ট বক্সে কেউ যেন কোনো সেন্সিটিভ ভিডিও বা কোনো ভিডিও দিয়ে কমেন্ট না করতে পারে, সেজন্য এটাকেও বন্ধ করে রাখবেন। এখন এগুলি বন্ধ করার জন্য জাস্ট যেটা আপনি বন্ধ করতে চান সেটার উপরে ট্যাপ করবেন, ট্যাপ করে অ্যাড করে নিলেই বন্ধ হয়ে যাবে। এইখানে দেখেন আমি যেগুলি অ্যাড করে নিয়েছি সবগুলি বন্ধ হয়ে গেছে। তো এখান থেকে আপনারা প্রত্যেক সেটিংসগুলি বন্ধ করে দেবেন। তারপর এখানে রয়েছে কিওয়ার্ডস ইন কমেন্টস, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আমি এটার উপরে ট্যাপ করছি, ট্যাপ করার পর এখানে আমাদের কোনো ক্রাইটেরিয়া সিলেক্ট করে নেই, নন রয়েছে। আমি এটার উপরে ট্যাপ করব, ট্যাপ করে দিয়ে এইখানে
আপনি কিছু নির্দিষ্ট কিওয়ার্ড লিখে রাখতে পারেন, যেইগুলি লিখে কেউ আপনাকে কমেন্ট করতে পারবে না। তো আমি এখান থেকে এক্সাম্পল হিসেবে লিখে দিচ্ছি পাগল, যদি লিখে দেই, ওকে, এই দেখেন পাগল লিখে আমি এখান থেকে অ্যাড করে দিলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কেউ কখনোই পাগল লিখে কমেন্ট করতে পারবে না। তো এই ধরনের যে ধরনের ব্যাড কমেন্টগুলি মানুষ লিখতে পারে, বোয়া, বাটপার, দান্দাবাজ বা আপনাকে গালাগালি করে, বা এই ধরনের যে সেন্সিটিভ বিষয়গুলি রয়েছে সেগুলি আপনি একটা একটা করে এখান থেকে লিখে দিবেন। তো এখান থেকে আমি যদি লিখে দেই, তো এই লেখাটা যদি লিখে দেই তাহলে কেউ এই দুটো লেখা লিখে আমার ভিডিওতে কখনোই কমেন্ট করতে পারবে না। যদিও এই ধরনের কমেন্টগুলি কেউ করে থাকে তাহলে ফেসবুক কর্তৃপক্ষ নিজে থেকে সেই কমেন্টগুলি হাইড করে দেবে, প্লাস যে কমেন্ট করেছে তার আইডিতে সমস্যা হবে, আপনার আমার আইডিতে কোনো প্রকার কোনো সমস্যা হবে না। তাই অবশ্যই এই ধরনের কমেন্টগুলি আপনার পেজ থেকে সবসময় বন্ধ করে রাখবেন, কারণ আপনার পেজের নিরাপত্তা, আপনার আইডির নিরাপত্তা আপনাকেই দিতে হবে। আশা রাখি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।